10,000 টাকায় কি চাই একটি 5G ফোন? অবশ্যই 10,000 টাকা বাজেটের মধ্যে যারা একটি 5G ফোন চায় তাদের জন্য আজকে রয়েছে আমাদের কাছে বেস্ট ডিল, অর্থাৎ মার্কেটের মধ্যে সব থেকে বেস্ট মোবাইলটি নিয়ে আজকে চলে এসেছি আমরা। আজকে আমাদের কাছে রয়েছে iQOO Z9 Lite 5G, যেই মোবাইলটি আন্ডার 10K এর মধ্যে তোমরা পেয়ে যাবে অনলাইনে খুব সহজেই। এবং অবশ্যই এই যে মোবাইলটির যে ফিচার্সগুলো দেওয়া আছে সেই ফিচার্সগুলো নিয়ে আলোচনা হবে এবং কেন আমি এই মোবাইলটিকে বেস্ট মোবাইল বলছি সেই তথ্য তোমাদের প্রোভাইড করব এবং তার সঙ্গে সঙ্গে দেখে নেব এই মোবাইলটির মধ্যে কি রয়েছে। তো আজকে আমাদের কাছে রয়েছে একদম ব্র্যান্ড নিউ iQOO এর Z9 Lite 5G মোবাইলটি। তো এই মোবাইলটি আমাদের কাছে চলে এসেছে, এর যে আনবক্সিং সেই আনবক্সিং হবে। তো আনবক্সিং কিন্তু অলরেডি একবার হয়েছে, কারণ তোমরা জানো অনলাইন থেকে এই মোবাইলগুলো কিনলে কিন্তু ওপেন বক্স ডেলিভারির মাধ্যমে তারা প্রোভাইড করে, সেই জন্য ওপেন বক্স ডেলিভারি হয়েছে। তারপরেও তোমাদের জন্য বা আমার মনকে স্যাটিসফাই করার জন্য অবশ্যই আমরা একবার আনবক্সিং করবোই। তো এখানে সিলটাকে ব্রেক করে নিলাম দেখতে পারলে। তো যাই হোক, এটিকে এখন আনবক্স করা যাক। তো আনবক্স হয়ে গেল। প্রথমে উপরের খাবারটিকে ফেলে দেবো এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমেই একটা ট্রে রয়েছে, যেই ট্রের মধ্যে আমাদের যে মেন ডিভাইস সেই ডিভাইসটি একদম সুন্দরভাবে প্যাক করা রয়েছে। তো মোবাইলটিকে সাইডে রাখবো, অর্থাৎ ট্রে সহ সাইডে রাখবো এবং দেখবো এইখানে আর কি কি রয়েছে। তো এইখানে তোমরা যদি লক্ষ্য করো, এইখানে তোমরা দেখতে পারবে এইখানে কিন্তু কিছু ডকুমেন্টেশন রয়েছে 2-3 পাতার। এটি iQOO এর তরফ থেকে আসে, যেগুলোর মধ্যে এখানে তোমরা কুইক স্টার্ট গাইড রয়েছে, তার সঙ্গে ওয়ারেন্টি কার্ড রয়েছে। তো এই সমস্ত কিছুকে যদি তোমরা রাখতে চাও রাখতে পারো, না হলে ফেলে দেবে, কোনো রকমের কোনো সমস্যা নেই। তার সঙ্গে সঙ্গে এখানে একটি সিলিকন কেস রয়েছে, যেটি অবশ্যই আমি পার্সোনালি ভাবি যে এর কোনো দরকারই হয় না। তো যাই হোক, 2-3 দিন তোমরা ইউজ করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু সেই iQOO, তোমরা যারা iQOO পছন্দ করো তাদের জন্য একটি কথাই বলে রাখবো, এখানে ভিভোর চার্জার তারা প্রোভাইড করে। এইখানে তোমরা যদি দেখো লেখাই রয়েছে একদম ভিভো পরিষ্কারভাবে। এবং এই যে চার্জারটি, এই চার্জারটি একটি 15 ওয়াটের চার্জার। তো যাই হোক, 15 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা যদি দেখো টাইপ এ থেকে টাইপ সি ডাটা কেবল দেওয়া হয়েছে এবং এইখানে একটি নর্মাল টাইপের সিম ইজেক্টর টুল দিয়েছে iQOO বা ভিভো। তো যাই হোক, এটি ভিভোর একটি সাব ব্র্যান্ড, সেই জন্য ভিভোর যে চার্জার সেই চার্জার প্রোভাইড করে। তো এই সব কিছুকে সাইডে রাখবো। তো এই যে আমাদের মেন ডিভাইসটিকে তো এইখানে আমরা এই যে ট্রে থেকে সরিয়ে নিলাম। এইখানে কিছু স্টিকার রয়েছে, এই স্টিকারগুলো কিন্তু খুব কাজের, অবশ্যই মাথায় রাখবে। যদি কোনো কারণে মোবাইল মিসিং হয়ে যায়, এইখানে কিন্তু IME নাম্বার থাকে মোবাইলে, সেই জন্য এই স্টিকারগুলোকে আমি বলবো তোমরা একটু সাবধানে রেখে দেবে কোথাও। তো যাই হোক, এটিকেও সাইডে রাখবো। এখন দেখবে এইখানে রয়েছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ মোবাইলটি, এটিকে আমরা আনর্যাপ করব। তো এখানে র্যাপ থেকে আমরা বের করলাম। র্যাপ থেকে বের করার সঙ্গে সঙ্গেই তোমাদের আর কোনো কিছু চোখে পড়ুক আর না পড়ুক, এর যে কালার এবং তার সঙ্গে সঙ্গে এর পিছনের মধ্যে যে টেক্সচার দেওয়া হয়েছে, তোমরা যদি একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখো, লাইটের মধ্যে যদি এইভাবে একটু নাড়াও, তাহলেই বুঝতে পারবে এইখানে কিন্তু অন্যরকম একটা প্যাটার্নের সৃষ্টি করেছে iQOO, যেটি আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লাগছে। তো যাই হোক, এখানে তোমরা কিন্তু সাধারণভাবেই সেই প্লাস্টিক ব্যাক প্যানেল পেয়ে যাবে, যেখানে নিচের মধ্যে তোমরা iQOO এর ব্যাজিং দেখতে পারবে এবং উপরের দিকে তোমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পারবে, যার একটি 50 মেগাপিক্সেল এবং আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ফ্ল্যাশ লাইট দেখতে পারবে এবং এই যে এত বড় একটা ক্যামেরা মডিউল দেখতে পারবে, যেটি অবশ্যই এই মোবাইলটির যে লুক সেই লুককে ইনহ্যান্স করছে। তো যাই হোক, এর যে ক্যামেরা সম্পর্কে জানলাম, ব্যাক প্যানেল সম্পর্কে জানলাম। তো সাইডে কিন্তু তোমরা অ্যালয় দেখতে পারবে বা অ্যালুমিনিয়াম ফ্রেম দেখতে পারবে। তো এইখানে অ্যালুমিনিয়াম ফ্রেমের ইউজ করা হয়েছে এবং তোমরা যদি ডান সাইডে দেখো, ডান সাইডে এইখানে তোমরা কিন্তু পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন কি দেখতে পারবে। উপরের দিকে তোমরা স্পিকার দেখতে পারবে এবং তোমরা বা সাইডে কিন্তু এইখানে সিম ট্রে দেখতে পারবে। বা সাইডে এখানে খুব সুন্দরভাবে সিম ট্রে প্লেস করা হয়েছে এবং নিচের দিকে প্রাইমারি মাইক্রোফোন, তার সঙ্গে এখানে USB টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং এইখানে 3.5mm জ্যাকের ইউজ করেছে iQOO, যেটি অবশ্যই কিন্তু এই সময় ভাবাই যায় না, কারণ প্রত্যেকটি মোবাইল কোম্পানি এই 3.5mm জ্যাককে তুলে দিচ্ছে। সেইখানে iQOO এখনও তাদের বাজেট ফোনগুলোর মধ্যে এই 3.5mm জ্যাক রেখেছে। তো যাই হোক, খুবই ভালো একটি জিনিস। এখন আসা যাক মোবাইলটির মেন পার্ট, অর্থাৎ মোবাইলটির ডিসপ্লের মধ্যে। তো ডিসপ্লের মধ্যে আসার আগে এইখানে কিন্তু একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি অবশ্যই তোমাদের খুব সাধারণভাবে মোটামুটি টাইপের একটি সেলফি তুলে দেওয়ার জন্য সক্ষম।
তো যাই হোক, এখন আসা যাক মেন জায়গায়, অর্থাৎ এর ডিসপ্লে। তো এইখানে কিন্তু খুবই ব্রাইট একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি 840 নিটস পিক ব্রাইটনেসের উপর আছে, যেটি একটি আইপিএস এলসিডি প্যানেল এবং এর মধ্যে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে। তো যাই হোক, এত কিছু দেওয়া আছে, তো সাইজ নিয়ে কথা বলতে হবে। তো এইখানে 6.57 ইঞ্চ একটি ডিসপ্লে, যেটি অবশ্যই আকারে খুব বড় না হলেও একদম ছোট নয়, অবশ্যই তোমাদের পছন্দ হবে এবং আমারও পার্সোনালি পছন্দ হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু ডিসপ্লেটি দেওয়া হয়েছে এবং অবশ্যই তোমরা মনে রাখবে এখানে কিন্তু পাঞ্চ হোল ডিসপ্লে আসবে না, এখানে ওয়াটার ড্রপ ডিসপ্লে তোমরা দেখতে পারবে, যেটি উপর থেকে যেমন থাকে ড্রপের মতন দেখতে, সেই রকম একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে রয়েছে এই মোবাইলটির মধ্যে। তো যাই হোক, বাইরের সমস্ত কিছু নিয়ে আলোচনা শেষ, এখন আসা যাক ভেতরের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টসগুলো নিয়ে। তো তার আগে যেহেতু কাভারটা দিয়েছে, কাভার লাগিয়ে একবার দেখে নেবো মোবাইলটির লুক কেমন আসছে। তো যাই হোক, দেখে নেওয়া যাক। তো এইখানে যদি তোমরা কাভারটা লাগাও তাহলে কিছুটা এইরকম তোমরা দেখতে পারবে, মোবাইলটা কিছুটা এইরকম লাগবে। তো যাই হোক, আমার পার্সোনালি কাভার পছন্দ না আগের থেকেই, সেই জন্য আমি এটাকে খুলে রাখছি। এবং অবশ্যই এর যে আসল লুক সেটা তোমরা যে হাতে নাও তাহলেই, বা এর যে আসল ফিল সেটা হাতে কাভার ছাড়া হাতে নিলেই তোমরা পাবে। তো যাই হোক, এখন আসা যাক এই মোবাইলটির মধ্যে কি কি দিয়েছে iQOO, যার জন্য এটি 10,000 টাকা প্রাইজের মধ্যে সব থেকে ভালো ফোন বলা হচ্ছে, বা এটিকে 10,000 টাকা প্রাইজের মধ্যে সব থেকে ভালো ফোন বলা হচ্ছে। তো এইখানে তোমরা ডিসপ্লে দেখলে, ক্যামেরা দেখলে, সমস্ত কিছুই দেখলে। তো যাই হোক, এইখানে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর। যেই প্রসেসরটি একদম হাইফাই লেভেলের নয়, এটি অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, কারণ 10,000 10,500 টাকার বাজেটের মধ্যে তোমাদের হাইফাই একটি প্রসেসর দিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে এত ভালো ভালো ফিচার্সগুলো, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। সেই জন্য এইখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছে একদম বাজে নয়, বা একদম হাই কোয়ালিটির নয়, মোটামুটি ভালো কোয়ালিটির আমরা ধরতে পারবো। এইখানে হয়তো আমরা হেভি গেমিং করতে পারবো না, তবে এই মোবাইলটি কিন্তু আমাদের ডেইলি ইউজের জন্য খুব ভালো বলে বিবেচিত হবে বলে আমার পার্সোনালি মনে হয়। তো যাই হোক, এইখানে প্রসেসর আমরা দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে তোমরা 6 জিবি র্যাম দেখতে পাচ্ছ, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখতে পাচ্ছ, যেই কারণে এইখানে ইন্টারনাল স্টোরেজের কোনো রকমের কোনো সমস্যা হবে না এবং র্যামের মধ্যেও কোনো রকমের কোনো সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে একটি বিগ সাইজ 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেই ব্যাটারিটি অবশ্যই এই মোবাইলটির জন্য পারফেক্ট। এবং এইখানে কিন্তু চার্জারটা একটু যদি বাড়িয়ে দিত তাহলে অবশ্যই ভালো হতো, বেটার হতো, তবে বক্সের মধ্যেই চার্জার দিয়ে দিচ্ছে, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তো যাই হোক, এখানে 15 ওয়াটের চার্জার দিয়েছে। এবং এই মোবাইলটির মধ্যে আর একটি ফিচার্স রয়েছে, আমি তোমাদের সিকিউরিটির জন্য বলেছিলাম যে এই মোবাইলটির মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং এইখানে IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্টও কিন্তু দেওয়া হয়েছে, যেই কারণে বা যার কারণে যদি ছোটো মোটো কোনো ধূলিকণা এই মোবাইলটির মধ্যে আসে বা কোনো রকমের কোনো হালকা জল টল আসে, তাহলে সেই ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না বলছে কোম্পানি। তো যাই হোক, জলের মধ্যে ফেলার দরকার নেই বা জল দেওয়ার দরকার নেই, নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটা শুধু নাম্বারিংয়ের মধ্যেই থাক। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটি সম্পর্কে আমরা যে ইম্পর্টেন্ট তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেই তথ্যগুলো জানলাম। এবং অবশ্যই আমার পার্সোনালি মনে হচ্ছে যে তোমাদের যা নিডস রয়েছে, তোমরা যা চাচ্ছিলে এই মোবাইলটি সম্পর্কে জানতে, আমি তা একদম ক্লিয়ার করে দিয়েছি। যদি ক্লিয়ার করতে পারি অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি কোথাও কোনোরূপ ভুল হয়ে থাকে বা কোথাও যদি তোমাদের কোনোরূপ আরও জানার থাকে সেটি কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো, দিয়ে তোমাদের হেল্প করে দেবো। এবং অবশ্যই আমাদের হেল্প করার জন্য আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে, কারণ এত কষ্ট করে ভিডিও বানানো হয়। তো যাই হোক, দেখা হবে আরও এইরকম একটি ভিডিওতে। ধন্যবাদ। So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. 'Cause I know you got me up, let me show you what's up. 'Cause enough